নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আলোচনার বিষয় উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি। সুখের চাবি আপনার হাতে, কিন্তু এই সুখ আপনি কবে পাবেন এবং কিভাবে পাবেন, এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। সুতরাং আপনারা অত্যন্ত দায়িত্বশীল এবং কাজ পাগল, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা সেটিও আপনাদের মধ্যে পর্যাপ্ত মাত্রায় রয়েছে। মানুষকে নিয়ে চলার ক্ষমতা, সেটি উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম চরণ, যেটি সিংহ রাশির মধ্যে অবস্থিত, সেই মানুষের মধ্যে পর্যাপ্ত মাত্রায় দেখতে পাওয়া যায়। আর বাকি যে তিনটি নক্ষত্র কন্যা রাশির মধ্যে রয়েছে, এই রাশির মানুষের মধ্যে সব মানুষকে নিয়ে চলার ক্ষমতা অপেক্ষাকৃত একটু কম, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এইখানেও একটি নক্ষত্রের মানুষ তার ব্যক্তিগত জীবনে বেশ কিছু গোপন সূত্রকে ফলো করে চললে প্রকৃত সুখ সেটা অনুভূতির মধ্যে আনতে পারবে, বা প্রকৃত সুখী জীবনযাপন করতে পারবে। এইরূপ 12টি বাছাই করা গোপন সূত্র আমি এই ভিডিওটিতে আলোচনা করব। যে 12টি সূত্রের মধ্যে অন্ততপক্ষে 5-6টি গোপন সূত্র যদি আপনি ফলো করে চলেন, সেক্ষেত্রে কিন্তু সুখের দেখা আপনি 1 মাসের মধ্যে পাবেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। এইরূপ 12টি সূত্রের মধ্যে সবচেয়ে প্রথমেই যে সূত্রটি আপনাদেরকে ফলো করে চলতে হবে, সেটা হচ্ছে দায়িত্ব এবং দায়িত্বের মধ্যে ভারসাম্য। এই দুটির সংমিশ্রণ তৈরি করতে হবে। অর্থাৎ আপনি একা সব দায়িত্ব পালন করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। কোন দায়িত্বটি আপনি করবেন আর কোন কাজের দায়িত্ব আপনার অফিসের অন্যান্য কর্মচারীদেরকে দেবেন, বা ব্যক্তিগত জীবনে ফ্যামিলি লাইফে অন্য সদস্যদের উপর দেবেন, এই বিষয়ে একটা স্থির সিদ্ধান্ত সেটা কিন্তু আপনাদের আসতে হবে। বিশেষ করে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ যেহেতু বুধের দ্বারা প্রভাবিত, আপনারা নিজেরাই সব কাজ করতে চান, সব দায়িত্ব নিজে করতে চান, কিন্তু দায়িত্ব ভাগাভাগি করে নিলে আপনার স্ট্রেস সেটা অনেকাংশে কমবে। 2 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে সম্পর্কের মধ্যে প্রতিশ্রুতি, এটা ধরে রাখতে হবে। বিশেষ করে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের মধ্যে কথা দেওয়ার একটা প্রবণতা, সেটা কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আপনি অগ্রপশ্চাৎ চিন্তা না করে একটা কথা দিয়ে দিলেন, সেটা আপনার ফ্যামিলি লাইফে হতে পারে, সেটা আপনার কর্মক্ষেত্রে হতে পারে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যখন আপনি পৌঁছালেন, তখন দেখলেন আপনি যে কমিটমেন্ট করে রেখেছেন সেটা মেনটেন্স করা যাচ্ছে না, বা সেটা পালন করা যাচ্ছে না। এইরূপ ঘটনা আপনাদের জীবনে রিপিটেডলি হতে থাকে। তার ফলে কিন্তু কাছের মানুষটির আনুগত্য সেটা আপনার উপর যথাযথভাবে থাকে না, বা ফ্যামিলিতে এটার জন্য প্রবলেম সেটা তৈরি হয়। সুতরাং কথা দেওয়ার পূর্বে আপনি চিন্তা ভাবনা করে দেখে নিন, আপনি যে কমিটমেন্ট করছেন সেই কমিটমেন্ট আপনি কি যথাসময়ে রাখতে পারবেন। এই অভ্যেসটি কিন্তু আপনাদের ভীষণ রকম গুরুত্বপূর্ণ। বিশেষ করে বুধ যদি রাহুর সংস্পর্শে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু এই প্রবাবিলিটি আপনাদের মধ্যে অধিক মাত্রায় দেখতে পাওয়া যায়। 3 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে অপর মানুষের সমালোচনা, সেটা থেকে বিরত থাকতে হবে। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধের মধ্যে রয়েছে পর্যাপ্ত মাত্রায় বিশ্লেষণ করার ক্ষমতা, আর এই বিশ্লেষণ ক্ষমতার অপপ্রয়োগ সেটা কিন্তু অপর মানুষের সমালোচনায় অনেক বেশি ব্যয় হয়। তার ফলে কিন্তু আপনি সাময়িক আনন্দ পেলেও প্রকৃত অর্থে আপনার মস্তিষ্কের মধ্যে সুখের অনুভূতি সেটা কিন্তু প্রবেশ করতে পারে না। তাহলে অপর মানুষের সমালোচনা করা থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চললেই কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষ প্রকৃত সুখের দেখা পাবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 3 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেটা হচ্ছে আপনার মধ্যে কনফিডেন্স বেশ কিছু ক্ষেত্রে ধরে রাখতে পারেন না। এই যে কনফিডেন্স ধরে রাখতে না পারার জন্য অতিরিক্ত উৎসাহ নিয়ে আপনি কোনো কাজ শুরু তো করে দিলেন, বাট সেই কাজটি কমপ্লিট করলেন না, বা বলা যেতে পারে মাঝপথে ছেড়ে দিয়ে অন্য জায়গায় আবার শিফট হয়ে গেলেন। তাহলে এই যে একটা পরিশ্রম করলেন আর এই পরিশ্রমের কোনোরূপ রেজাল্ট পেলেন না, তার ফলে কিন্তু নিজের প্রতি বিতৃষ্ণা, রাগ, ক্ষোভ, ঘৃণা এগুলি কিন্তু মনের মধ্যে তৈরি হয়। এগুলি কিন্তু মানসিক স্ট্রেসের একটা কারণ।
হয়তো আপনাকে কেউ কিছু বলছে না, আপনি এটা কেন করলেন, জবাবদিহি করার কোনো লোক আপনার সামনে নেই, কিন্তু জবাবদিহি আপনার নিজের সাথে নিজের, এই জায়গাতে কিন্তু ক্ষোভ এটা তৈরি হয়। আর আপনার মস্তিষ্কের মধ্যে যদি ক্ষোভ জমতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সুখের অনুভূতি সেটা প্রবেশ করতে পারবে না। সুতরাং যে কাজটা আপনি শুরু করেছেন সেই কাজটিকে কমপ্লিট করার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। 5 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে কর্মক্ষেত্রে সঠিক পরিকল্পনা, আর সেই পরিকল্পনার দ্রুত বাস্তবায়ন এটি কিন্তু ভীষণ রকম দরকার। আপনাদের মধ্যে ট্যালেন্ট নিয়ে কোনো সন্দেহ নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশি, আপনারা ভীষণ রকম অ্যাক্টিভ, এনার্জেটিক এটা বলা যেতে পারে। কিন্তু অনেক সময় আপনারা এত বেশি পরিকল্পনা করে ফেলেন যে সময়ে কোন পরিকল্পনাটি আপনি কাজে লাগাবেন সেটাই নিজে স্থির করতে পারেন না। তখন কিন্তু একটা আত্মবিশ্বাসের অভাব আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আর এই যে আত্মবিশ্বাসের অভাব, এটি কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনার যদি বুধ, মঙ্গল বা বৃহস্পতি উইক থাকে, বা রাহুর সংস্পর্শে থাকে, বা কেতুর সংস্পর্শে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই কনফিডেন্সের অভাব আস্তে আস্তে আপনাকে গ্রাস করে। রেজাল্ট আপনার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে 100% পরিণাম আপনি আদায় করতে পারেন না। তার ফলে একটা মনের মধ্যে স্ট্রেস এটা জমতে থাকে। 6 নম্বর যে গোপন সূত্রটি আপনারা ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে নিজের সমালোচনা এটা সহ্য করার ক্ষমতা সেটি কিন্তু ইনক্রিজ করতে হবে। স্বাভাবিক অর্থেই উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে রবি। রবির মধ্যে রয়েছে রাজসিক গুণাবলী। আপনার লিসনিং করার ক্ষমতা সেটা অন্যান্য নক্ষত্র বা রাশির তুলনায় কিছুটা কম মাত্রায় রয়েছেন। সব জায়গাতে আপনি আলোর মধ্যবিন্দুতে থাকতে চান, কিন্তু আপনার ভুল হতে পারে, আপনার কাজ আপনি ঠিক নাও করতে পারেন, আপনিও একজন মানুষ। তাই আপনার ভুলের সমালোচনা আপনার ফ্যামিলিতেও হতে পারে, আপনার অফিসেও হতে পারে, সেটাকে সাদরে গ্রহণ করতে শিখুন এবং ভুল থেকে শিক্ষা নিন। সেক্ষেত্রেই কিন্তু প্রকৃত সুখ আপনার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করতে থাকবে। 7 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেটি হচ্ছে অহংকার, সেটিকে কিন্তু যথাসম্ভব বর্জন করে চলতে হবে। বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে রবি যদি ভীষণ রকম পাপ পীড়িত হয়, রবি যদি মঙ্গল, রাহু বা নেগেটিভ শনির কম্বিনেশনের সাথে চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে ভীষণ রকমের ইগো এটা বাসা বাঁধতে পারে। আমি এটা কেন করব, হোয়াই আই এম, এই কোশ্চেন আপনার মনের মধ্যে বারবার চলে আসে। আর তার ফলে কিন্তু বারংবার আপনি সুযোগ হাতছাড়া করেন। সুযোগ হাতছাড়া করা মানেই হচ্ছে আর্থিক দিক দিয়ে আপনি নিজে পিছিয়ে পড়লেন। আপনি নিজে পিছিয়ে পড়লেন, তার সাথে আপনার ফ্যামিলিও আর্থিক দিক থেকে অনেকটা পিছিয়ে গেল। একটার সাথে আরেকটা যথেষ্ট লিঙ্ক রয়েছে, এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে গোপন সূত্রটি ফলো করলে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে আপনাদের কমিউনিকেশন স্কিল এটা কিন্তু যথেষ্ট ভালো, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বুধের মধ্যে রয়েছে পরিচয় করার বা মানুষকে আপন করে নেওয়ার, বা অতি দ্রুত একটা মানুষের মন বুঝে কথা বলার ক্ষমতা আপনাকে একটা মানুষের সহমর্মী করে ফেলতে পারে। কিন্তু অনেক সময় কী হয়, আপনার কমিউনিকেশন স্কিল স্ট্রং হওয়ার জন্য আপনার কাজের ফোকাস সেটা কিন্তু নষ্ট হতে পারে। তাহলে কোন সময়ে কোন মানুষের সান্নিধ্যে আপনি আসবেন, এটা কিন্তু আপনাকে আগে থেকেই স্থির করে রাখতে হবে। কারণ অনেক সময় আপনার কমিউনিকেশন স্কিল বেটার থাকার জন্য আপনি আপনার নিজের দায়িত্বকে অবহেলা করেন। এই জায়গাটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বুধ, রবি, মঙ্গল এই সমস্ত গ্রহগুলি অশুভ অবস্থায় থাকলেই কিন্তু এটি বেশি মাত্রায় দেখতে পাওয়া যায়। 9 নম্বর যে সূত্রটি ফলো করবেন বা ফলো করলে অতি দ্রুত আপনারা রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে পারফেকশন। এটাকে আপনারা এড়িয়ে চলার চেষ্টা করুন। অনেক সময় কাজের ক্ষেত্রে অতিরিক্ত খুঁতখুঁতে বা পারফেকশনিটি আনার জন্য সময়ের সাথে সাথে কোনো কাজকে আপনারা কমপ্লিট করতে পারেন না। তাই যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, সেটার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা এটা মেনটেন করে চলার চেষ্টা করুন, এবং ওই সময়ের মধ্যেই ডেলিভারি এটা আপনাকে করতে হবে এবং করতেই হবে। এটা মানসিকভাবে আপনি সেই সিদ্ধান্ত নিয়ে চলুন, সেক্ষেত্রে কিন্তু কাজ যথাসময়ে ঠিক হবে। এবং যথাসময়ে যদি আপনি আপনার দায়িত্বকে পালন করতে পারেন, তাহলে অযথা মস্তিষ্কের মধ্যে কোনো রকম চাপ এটা আসবে না। খেয়াল রাখবেন,
সুখ বা সুখের অনুভূতি মস্তিষ্কের মধ্যে আনতে চাইলে তার আগে আপনাকে সেটার জন্য জায়গা তৈরি করে রাখতে হবে। 10 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটা হচ্ছে কাজ এবং ফ্যামিলি দুটির মধ্যে ব্যালেন্স করে চলতে হবে। তাতে করেই কিন্তু পর্যাপ্ত সাকসেসের সাথে সাথে হ্যাপিনেস এই বিষয়টিও পাবেন। একটা কথা আপনারা প্রত্যেকেই জানেন, যদি ফ্যামিলি লাইফে আপনি হ্যাপি হতে পারেন, সেক্ষেত্রে কর্মজীবনেও সাকসেস পাওয়ার জায়গা সেটা ডেফিনেটলি তৈরি হয়ে যায়। কারণ বাড়িতে এসে যদি আপনার অকারণ চাপ, স্ট্রেস, দুঃখ, যন্ত্রণা তৈরি হয়, তাহলে কর্মক্ষেত্রে আপনি আপনার 100% দিতে পারবেন না। অনুরূপভাবে যদি আপনি কর্মক্ষেত্রে অতিরিক্ত সময় দিচ্ছেন এবং ফ্যামিলিকে অ্যাভয়েড করে চলছেন, সেক্ষেত্রে আপনার কাছের মানুষগুলি কিন্তু আপনার কাছ থেকে দূরে সরে চলে যাচ্ছে, আর আপনি একা একই সুখী এটা হতে পারেন না। আপনার কাছের মানুষকে নিয়েই সুখের অনুভূতি, এই বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং প্রফেশন অ্যান্ড ফ্যামিলি এই দুটির মধ্যে পর্যাপ্ত মাত্রায় ব্যালেন্স করে চলা, এটি কিন্তু আপনাদের ভীষণ রকম দরকার। 11 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চলবেন, সেটা হচ্ছে আর্থিক স্থিতিশীলতা। এটাকে কিন্তু বজায় রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ রবি অনেক সময় অতিরিক্ত উদারতার জন্য আপনার নিজের কথা বা নিজের পকেটের চিন্তা না করে আপনি হেল্প করার দিকে এগিয়ে চলে যান। হেল্প করা একটা অত্যন্ত মহৎ এবং ভালো কাজ, কিন্তু আপনার নিজের জন্যও কিছুটা সময় প্রয়োজন। নিজের মানুষের নিজের চাহিদা সেটিকে মেনটেন করে চলার প্রয়োজনীয়তা থাকছে। আবার অনেক সময় রবি যদি অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে নিজের শখ আহ্লাদকে চরিতার্থ করার জন্য অতিরিক্ত খরচ বা নিজের ইমেজকে অপর মানুষের কাছে দেখানোর জন্য অতিরিক্ত খরচ, আর তার ফলে ফ্যামিলিতে একটা স্থায়ী ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। এইরূপ পরিস্থিতি তৈরি হলেও কিন্তু সুখ আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। সুতরাং এই জায়গাটিও, অর্থাৎ মানি ম্যানেজমেন্ট, এই জায়গাটিতে মেরামত করা বিশেষ রকম প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু অতি শীঘ্রই আপনারা সুখী হতে পারেন। প্রচুর অর্থ আপনার নাইবা থাকলেও কিন্তু সীমিত অর্থ নিয়েও যদি অর্থের সঠিক ব্যবহার আপনি করতে পারেন, সেক্ষেত্রে নিজের এবং ফ্যামিলির যাবতীয় চাহিদা সেটি আপনি ফুলফিল করতে পারবেন। কারণ সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সেই ক্ষমতা দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। 12 নম্বর যে সূত্রটি আপনারা ফলো করে চললে অতি শীঘ্র সুখের দেখা পাবেন, সেটি হচ্ছে আধ্যাত্মিক কাজের সাথে যতটা সম্ভব নিজেকে যুক্ত করার চেষ্টা আপনাদেরকে করতে হবে। আধ্যাত্মিক কাজ মানেই হচ্ছে মানব সেবা। আপনারা খেয়াল করে দেখবেন, যখন আপনার মস্তিষ্কের মধ্যে অকারণে প্রচুর চাপ তৈরি হয়ে রয়েছে, আর পরক্ষণে আপনি কোনো একটি ভালো কাজ করলেন, যে কাজটি আপনার জন্য নয়, যে কাজটি সমাজের জন্য, দেখবেন আপনার মনটা হঠাৎ হালকা হয়ে উঠছে। তাহলে এই ধরনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে হবে। এই যে 12টি গোপন সূত্র নিয়ে আমি আলোচনা করলাম, এই সূত্রগুলির মধ্যে 5-6টি সূত্র যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ফলো করে চলেন, আমি জোর দিয়ে বলতে পারি 1 মাসের মধ্যে আপনার মনের যাবতীয় দুঃখ, যন্ত্রণা, ক্লেশ এটি আস্তে আস্তে দূরে সরবে এবং সুখের অনুভূতি সেটা মস্তিষ্কের মধ্যে প্রবেশ করবে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে লাইক করার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন।